আসন্ন জাতীয় নির্বাচনে ৯১-এর চেয়ে বেশি ভোট পড়বে বলে প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচনী রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সেই সাথে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। নির্বাচনকালীন রিপোর্টিং নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ আয়োজন করে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাপ। বিভিন্ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ৩-৪টা পার্টি সবাই কিন্তু আসন্ন নির্বাচনে ৯১ সালের নির্বাচনের চেয়েও বেশি মানুষের অংশগ্রহণ দেখার বিষয়ে আশাবাদী তিনি। জানান, এখন শুধু নির্বাচনের দিনটির জন্য মানুষের অপেক্ষা। কিছু লোক ভোট দিতে নাও যেতে পারে, এটা সবসময় হয়। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে না, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে ১৯৯১ নির্বাচনে ৫৫% ভোট পড়েছিল। আমার তো মনে হচ্ছে বেশি ভোট পড়বে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে। এমন মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এসব নিরসনে কাজ করছে সরকার। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন এমনই জেরোসাম যে কেউই হারতে সহজে রাজি হয় না। কাজে এমনকি যদি দলের পক্ষ থেকেও কিছু না থাকে, কিন্তু ওরকম চাপ না থাকে, ব্যক্তি পর্যায়ে মানে এই ধরনের ঘটনা ঘটে এবং এটা আজকে প্রথম না, প্রতিনিয়তই ঘটেছে, প্রতি নির্বাচনেই ঘটেছে। আমাদের তো বয়সও কম হয় নাই, অভিজ্ঞতাও কম না, দেখেছি। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন, হ্যাঁ ভোটের বিষয়ে সকল রাজনৈতিক দল এখন ঐক্যমতে পৌঁছেছে। গণভোটের বিপক্ষে ভারতে বসে চালানো প্রচারণা কাজে আসবে না বলেও মনে করেন তিনি। 4টা শর্ত পরে তারপরে কি করা যায় চিন্তা ভাবনা করে ভোট দেবে না। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। আসলে তারা